গেল ২ এপ্রিল এক প্রতিবেদনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.৬% পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। আগামী অর্থবছরেও প্রবৃদ্ধির হার থাকবে ৬%-এর নিচে। বিশ্বব্যাংকের ওই পূর্বাভাসের ৯ দিন পর এবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরল এশীয় উন্নয়ন ব্যাংক। বিশ্বব্যাংক প্রবৃদ্ধির প্রাক্কাল ৬-এর নিচে রাখলেও এডিবি বলছে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.১%, আর আগামী অর্থবছরে তা দাঁড়াবে ৬.৬%। বিশ্ববাজারে চাহিদা কম থাকলেও তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ২০২৪ সালের প্রথম ৭ মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ২.৫%। চলতি অর্থবছরের ৭ মাসের সার্বিক মূল্যস্ফীতি ৯%-এর উপরে থাকলেও বছরের শেষে তা নেমে আসবে ৮.৪%। ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে নামবে ৭%। জিডিপির অনুপাতে সরকারের ঋণের হার ৩৯.৮% থেকে বেড়ে দাঁড়াতে পারে ৪১.৪%। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা থাকে দক্ষিণ এশিয়া হবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চল, যার মধ্যে সর্বোচ্চ ৭% প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে থাকবে ভারত। বাংলাদেশ দ্বিতীয়, ৫.৪% প্রবৃদ্ধি নিয়ে ৩-এ মালদ্বীপ, ৪-এ ভুটান, ৫-এ থাকবে নেপাল। আর ১.৯% প্রবৃদ্ধি নিয়ে যৌথভাবে ৬-এ থাকবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে ২০২৪-২৫ অর্থবছরে ভারত শীর্ষে থাকলেও ৭% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশকে টপকে যেতে পারে ভুটান। সার্বিকভাবে চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ায় গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৩% এবং ২০২৫ সালে তা দাঁড়াবে ৬.৬%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।